আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডেলি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পেঁপে ভাজি। এর জন্য পেঁপে এবং আলুগুলোকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ এবং কিছু মরিচ কুচি ভেজে নিচ্ছি। সেই সঙ্গে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও এলাচ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব হাফ চামচ আদা রসুন। কিছু সময়ের জন্য এগুলো কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এই রেসিপিটি অবশ্যই আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলু এবং পেঁপেগুলো দিয়ে দেব। আলু এবং পেঁপে আমি সিদ্ধ করে নিই, আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়া এবং সামান্য গরম মশলার গুঁড়া, কেননা আমি আগে এখানে গরম মশলা ব্যবহার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ থেকে কম এবং 1 চামচ লবণ। এখন মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সব জায়গায় মশলা ভালোভাবে পৌঁছে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি সামান্য পানিতে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এতে করে আমি যে সবজিটি তৈরি করছি তা ঘন হয়ে উঠবে এবং দেখতে লোভনীয় লাগবে। কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পানি। এই পানির মাধ্যমে আমার পেঁপে এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং তার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। পানি শুকিয়ে আসলেই বুঝতে হবে আলু পেঁপে দিয়ে করা সবজিটি তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর কর্নফ্লাওয়ারের কারণে এটি ঘন হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।